হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন আমাদের প্রিভিয়াসলি একটা ক্যালেন্ডার ওরা প্রত্যেক বছর বার করে, যেটা প্রিভিয়াসলি বের করেছিল। সেখানে কিছু টেন্ডারের চেঞ্জ হওয়ার কারণে পরীক্ষাগুলো মোটামুটিভাবে 1 থেকে 1.5 মাস করে প্রত্যেকটা পিছিয়ে গেছে। সেই অনুযায়ী এসএসসি নতুন একটা ক্যালেন্ডার পাবলিশ করেছে। তুমি যদি আমাদের এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে যাও, একদম প্রথমেই তুমি দেখতে পাবে রিভাইজ টেন্টেটিভ ক্যালেন্ডার অব এক্সামিনেশন ফর দ্য ইয়ার 2025 এবং 26। ওকে, তো এইখানে যে মেন ইম্পর্ট্যান্ট যে এক্সামগুলো আছে আমরা দেখতে পাই যে আমাদের মোটামুটিভাবে গ্র্যাজুয়েট যে বা যারা আছে তারা মোটামুটিভাবে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এসএসসি জিডি, সিপিও প্রত্যেকটা পরীক্ষাতে মোটামুটিভাবে সবাই বসতে পারে। সেক্ষেত্রে এসএসসি জিডি এবং সিপিওর ক্ষেত্রে কিছুটা হাইটের ব্যাপার থাকে, আর না হলে গ্র্যাজুয়েট হলে সিজিএল দেওয়া যায়। এবং তার সঙ্গে যদি কেউ গ্র্যাজুয়েট না হয়, গ্র্যাজুয়েট কিন্তু অবশ্যই হয়ে থাকতে হবে। এরকম নয় পার্সিউ করছি, লাস্ট ইয়ার চলছে, লাস্ট সেমিস্টার চলছে, এরকম হয় না। তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়া থাকতে হবে, তবে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে। সেরকম ধরনের যে ইম্পর্ট্যান্ট পরীক্ষাগুলো আছে দেখো, সেগুলো যদি আমরা একটা একটা করে আলোচনা করি। দেখো, প্রথম হচ্ছে আমাদের আগে কি হতো, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হচ্ছে কি হতো, পরে হতো, কিন্তু এখন সেইটাকে আগে করা হয়েছে। কিন্তু করার পরেও এসএসসি যে ধরনের ভুলগুলো বছরের পর বছর করে চলেছে, সেগুলোকে রেকটিফাই এখনও পর্যন্ত করেনি। কারণ হচ্ছে, যেই ছেলে বা মেয়ে সে হচ্ছে সিজিএলে সিলেক্ট হচ্ছে, তার সিলেকশন প্রসেস কমপ্লিট হওয়ার আগে অলরেডি তার যদি বয়স থেকে থাকে, ম্যাক্সিমামেরই বয়স থাকে, বয়স থাকার কারণে সিএইচএসও দিতে পারে, এমটিএসও দিতে পারে। তাহলে যে ছেলে বা মেয়ে সিজিএল সিলেক্টেড হয়ে যাচ্ছে, সিএইচএসএলও সিলেক্ট হচ্ছে, সে কিন্তু অলরেডি সিজিএলের কোনো না কোনো একটা পোস্টে সে জয়েন করবে, সিএইচএসএলের সিটটা ফাঁকা থেকে যাচ্ছে। তো এই প্রবলেমগুলোকে ইমিডিয়েট বেসিসে বা রেকটিফাই করার জন্য অনেক টিচাররা আন্দোলন করছিলেন, কিন্তু এসএসসি তার নিজের জায়গা থেকে নিজেকে তার মুড অনুযায়ী সে চেঞ্জ করবে, কখন করবে, এগুলো একটা একটা কি বলা যেতে পারে, একটা মানে সঠিকভাবে চাকরি না দেওয়ার একটা একটা রাস্তা এগুলো, ঠিক আছে। কারণ প্রত্যেক বছরই প্রথম কথা হচ্ছে কম্পিটিশান একদম হাই লেভেলে। প্রত্যেক বছর কি হয়, সিজিএলে যারা পরীক্ষা দিয়ে অলরেডি চাকরি করছে, তারা আরও ভালো পজিশন পাওয়ার জন্য, ভালো তোমার হচ্ছে পোস্ট পাওয়ার জন্য, অন্য ডিপার্টমেন্টে যাওয়ার জন্য, হোম পোস্টিং পাওয়ার জন্য তারা হচ্ছে বছরের পর বছর পরীক্ষা দেয়। তাহলে সেক্ষেত্রে একটা বিগিনার ছেলে বা মেয়ে সেখানে সিলেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যায়। যাই হোক, সেগুলো আমরা এখানে আলোচনার বিষয় নয়। দেখো, কবে আমাদের ডেটগুলো দেওয়া আছে, মোটামুটিভাবে যে পরীক্ষাগুলো সবাই দিতে পারে আমরা আলোচনা করব। প্রথমে সেটা হচ্ছে আমাদের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। দেখো, সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, তার আগে যেটা দেওয়া যেতে পারে প্রত্যেকে, যেটা আরও একটা পরীক্ষা হয় যেটা সবাই দিতে পারে, সেটা হচ্ছে সিলেকশন পোস্ট। সিলেকশন পোস্ট হচ্ছে স্যার আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে 2 জুন থেকে শুরু হবে, ঠিক আছে। পরীক্ষা যারা প্রত্যেকটা পরীক্ষার জন্য এলিজিবল, তুমি জানবে প্রত্যেক মাসে তোমার পরীক্ষা থাকবে। নিজেকে এখনও 1 মাস বাকি আছে এরকম নয় যে 1 মাস পড়লেই চাকরি হয়ে যাবে, এরকম নয়। যে বা যারা অলরেডি আগে থেকে পড়াশুনো করছে, জিনিসটা তাদেরই ফেভারে যাবে। অতএব যারা অলরেডি লেগে আছে, দেখো প্রত্যেক মাসে পরপর করে তোমার পরীক্ষা থাকবে। এটা দেখো সিলেকশন পোস্ট। সিলেকশন পোস্টের ক্ষেত্রে পরীক্ষা হবে হচ্ছে 24 জুলাই থেকে 4 আগস্ট, ঠিক আছে। তারপরে দেখো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল 9 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। 2 জুন থেকে শুরু হচ্ছে আমাদের সিলেকশন পোস্ট। 9 তারিখ থেকে শুরু হবে, দেখো টিয়ার 1 পরীক্ষার জন্য 9 তারিখ থেকে শুরু হবে হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ, এবং পরীক্ষা হবে দেখো 13 আগস্ট। 24 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত পরীক্ষা হবে হচ্ছে সিলেকশন পোস্টে। দেখো 13 আগস্ট থেকে 30 আগস্ট 17 দিনের মধ্যে তোমার হচ্ছে সিজিএল টিয়ার 1-এর পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে এসআই সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস, যেটাকে আমরা বলি হচ্ছে সিপিও। ওকে, যেটাকে আমরা বলছি হচ্ছে সিপিও পরীক্ষা, কম্বাইন্ড পুলিশ পরীক্ষার জন্য, ঠিক আছে। তারও পেপার 1 পরীক্ষা হবে। দেখো 16 মে হচ্ছে তার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। 30 অগাস্ট হচ্ছে শেষ হচ্ছে সিজিএল পরীক্ষা। দেখো 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে, 6 দিন, 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর শুরু হয়ে যাচ্ছে দেখো সিপিও পরীক্ষা, ঠিক আছে। তারপরে দেখো আবার পরেই শুরু হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, যেটা হচ্ছে 23 জুন তোমার ফর্ম ফিল আপ হবে। ভালো করে খেয়াল করো, একই মাসে তোমার পুরো ফর্ম ফিল আপটা, কতগুলো ফর্ম ফিল আপ হচ্ছে একই মাসে। দেখো, তুমি প্রথমে ফর্ম ফিল আপ করলে হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, এখানে হচ্ছে তোমার 1 মিনিট,
দেখো এখানে তুমি ফর্ম ফিল আপ করছো প্রথমে সিলেকশন পোস্ট কত তারিখে, 2 তারিখে, পরীক্ষা হচ্ছে জুলাই 24 তারিখ থেকে। তারপরে তুমি ফর্ম ফিল আপ করছো কার, ফর্ম ফিল আপ করছো হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের, যেটা হচ্ছে 9 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 13ই অগাস্ট থেকে পরীক্ষা হবে। তারপরে ফর্ম ফিল আপ করছো দেখো সিপিও, পর তার সেটার ফর্ম ফিল আপ পরীক্ষা হচ্ছে দেখো সেপ্টেম্বরে। আবার দেখো সিএইচএসএল এর পরীক্ষা, যেটার ফর্ম ফিল আপ হবে 23শে জুন। এক মাসে দেখো তোমার কাছে কতগুলো ফর্ম ফিল আপ হলো, এক মাসে তুমি ফর্ম ফিল আপ করছো 4টে ফর্ম ফিল আপ, ঠিক আছে। 2 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 23 তারিখ, এক মাসে তোমার হচ্ছে পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে 4টে। এবং দেখো পর পর তোমার পরীক্ষা, চোখের পলক ফেলতে পারবে না, পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে ভাই। দেখো এর পরে যেটা বাকি থাকলো আমাদের হয়ে গেল কি, মোটামুটি যেটা সবাই যেতে পারে, সিলেকশন পোস্ট হলো, সিজিএল হলো, সিপিও হলো, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি সিএইচএসএল হলো। এরপরে দুটো যেটা বাকি আছে, একটা হচ্ছে এমটিএস আর একটা হচ্ছে স্যার আমাদের জিডি। দেখো এরপরে পরীক্ষা হচ্ছে দেখো কবে, সেটা হচ্ছে আমাদের হেড কনস্টেবল এটা, আচ্ছা আচ্ছা এমটিএস এর পরীক্ষার এটা কোথায় গেল, মাল্টিটাস্কিং, জুনিয়র ইঞ্জিনিয়ার, এই যে ওইখানেই ছিল, আমরা ভুলে গেছি, ওটাও জুন মাসে। দেখো এখানেই আমরা মিস করে গেছি, দেখো হায়ার সেকেন্ডারি লেভেলের পরেই ছিল। তো জুন মাসেই তোমার ম্যাক্সিমাম পরীক্ষা দেখো ফর্ম ফিল আপ কমপ্লিট জুন মাসে। এর পরীক্ষা হবে দেখো সেপ্টেম্বর থেকে অক্টোবরে। বুঝতে পারছো কি অবস্থাটা হবে, ভালো করে পড়াশোনায় মন দাও। দেখো জুন মাসটাতে আবারও আমি তোমাকে বলছি, জুন মাসে তোমার হচ্ছে সিলেকশন পোস্ট 1 নাম্বার, দ্বিতীয় নাম্বার হচ্ছে তুমি পাবে সিজিএল, 3 নাম্বার হচ্ছে সিপিও, যাদের হাইট আছে ফিটনেস আছে তারা দিতে পারো সিপিও, 4 নাম্বারে পাচ্ছ তুমি সিএইচএসএল, 5 নাম্বারে পাচ্ছ তুমি হচ্ছে এমটিএস, 5 নাম্বারে পাচ্ছ এমটিএস। দেখো একটা মাসে 5টা পরীক্ষার হচ্ছে ফর্ম ফিল আপ হয়ে যাবে। এরপরে দেখো তোমরা যেটা আরও অনেক ছেলে মেয়ে অধীর আগ্রহে বসে থাকো, সেটা হচ্ছে এসএসসি জিডি, ঠিক আছে। এই কনস্টেবল, এটা হচ্ছে এসএসসি জিডি, এই যে জেনারেল ডিউটি এসএসসি জিডি, কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস, এনআইএ, এসএসএফ, রাইফেলম্যান। আচ্ছা এনআইএটা বাদ দিয়েছিল, সম্ভবত এনআইএটাকে আবার এবছর ইনক্লুড করছে। আসাম রাইফেলস এক্সামিনেশন 2026 ফর্ম ফিল আপ শুরু হবে, দেখো এক্স্যাক্টলি ডেট দেয়নি, অক্টোবরে ফর্ম ফিল আপ শুরু হবে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে আমাদের কি হবে বলো পরীক্ষা হবে। তাহলে ভালো করে প্রিপারেশান নেওয়া ভাই শুরু করো, যারা যেখানে আছো যতটা প্রিপারেশান নিয়েছো ঝাঁপিয়ে পড়ো। সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, সিলেকশন পোস্ট এবং হচ্ছে তোমার 6টা পরীক্ষা এক মাসেই ফর্ম ফিল আপ হবে। তারপরে পরীক্ষাগুলো হতে থাকবে কতদিন পর্যন্ত, দেখো পরীক্ষাগুলো মোটামুটিভাবে হবে অক্টোবর পর্যন্ত। তারপরে তোমাদের পরীক্ষা নোটিফিকেশান বেরোবে হচ্ছে জিডি, এবং তার পরীক্ষা হবে সামনে 2026-এর জানুয়ারি মাস পর্যন্ত, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি একটা ইনফরমেশান, ওকে। আচ্ছা তুমি যদি চাও আমাদের হচ্ছে অ্যাপটা ডাউনলোড করতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, টেলিগ্রাম জয়েন করতে পারো। অ্যাপে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, বিভিন্ন প্রশ্নের কম্পাইলেশন, তুমি ফ্রি কোর্স কিছু এখানে সব পেয়ে যাবে, ঠিক আছে। চলো ভাই ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে, বাই।